দেখুন, এটা একটা উগ্রবাদী জঙ্গিবাদী কার্যক্রম, আওয়ামী উগ্রবাদী জঙ্গিবাদী কার্যক্রম। আওয়ামী লীগ তারা ছলে বলে কৌশলে বিভিন্ন ব্যানারে এসে বিভিন্ন গ্রুপে এসে তারা এই দেশটাকে অস্থিতিশীল করার জন্য এবং এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে চ্যালেঞ্জ করার জন্য এই কাজগুলো করছে। আমরা খুবই অবাক হয়ে যাই যে একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটল, আমরা সেই ক্ষেত্রে আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের কোনো নিন্দা বা সুষ্ঠু তদন্তের আমরা কোনো চিঠি দেখি নাই। আমরা কি চিঠি দেখলাম যে এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করেছে, এই জন্যে ভারত উদ্বিগ্ন। চিন্ময় দাস তো গ্রেপ্তার কেন করা হয়েছে? সে বাংলাদেশের নাগরিক না, সে কি ভারতের নাগরিক? আমরা কি ভারতের কাউকে গ্রেপ্তার করেছি যে তারা এত উদ্বিগ্ন হবে? এটা তো ইন্টারনাল অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটার। বাংলাদেশের অভ্যন্তরীণ রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য রাষ্ট্র কাকে ধরবে, কাকে কি জিজ্ঞাসাবাদ করবে, কাকে আইনের আওতায় নিয়ে আসবে, শাস্তি দেবে, এটা তো অভ্যন্তরীণ ম্যাটার। তারা এটা নিয়ে এতটা উদ্বিগ্ন, কিন্তু একজন লোককে জব করে মেরে শহীদ করা হলো, এইটার এটা তো দুঃখ প্রকাশ, আপনার হচ্ছে নিন্দা বা এটা জানানো তো দূরে থাক, তারা তো এটার সুষ্ঠু তদন্তের দাবি জানাতে পারতো, সেটা তো পারলো না। এবং আমাদের ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যে স্লোগান দিচ্ছি, উগ্রবাদ নিপাত যাক, সম্প্রীতি টিকে থাক। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, একটা সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, জাতপাতের মানুষ আমরা একসাথে বসবাস করছি। কিন্তু আমরা যে জিনিসটি বারংবার লক্ষ্য করছি, বিশেষ করে এই যে আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড খেলেছে, তারা এই সংখ্যালঘুদের ট্রাম্প কার্ড খেলেছে, নারী দিয়ে ট্রাম্প কার্ড খেলেছে। এখন তারা যে কাজটা করছে, মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড তো এখন আর খেলা যায় না, ওটার অ্যাকাউন্টের ব্যালেন্স শেষ। এখন এই যে সংখ্যালঘু ট্রাম্প কার্ড, এইটা নিয়ে তারা খেলার চেষ্টা করছে। ইতিমধ্যে বের হয়ে এসছে যে ওইখানে যারা অংশগ্রহণ করেছে, তাদের অনেকেই ছাত্রলীগের নেতা, এবং দেখছেন যে মিছিল করতেছে, চিন্ময় দাসের মুক্তি চেয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, আবার জয় বাংলা স্লোগান দিচ্ছে। তাহলে ওইখানে কারা? ওইখানে তো ছাত্রলীগের নেতারা, আওয়ামী লীগের লোকেরা গিয়ে গিয়ে এই যে কি হিন্দু জাগরণী মঞ্চ, যে মঞ্চ তৈরি করা হচ্ছে, সেখানে জয়েন করছে। এখানে অনেকেই চিহ্নিত যারা বিভিন্ন এলাকার আওয়ামী লীগের লোকেরা। আমি তাদেরকে জিজ্ঞেস করি, যে ভাই, আপনি সনাতন ধর্মাবলম্বী মানুষ, সনাতন ধর্মাবলম্বীদের মিছিল মিটিংয়ে যায়, এটি ঠিক আছে তো, কিন্তু অনেক জায়গায় দেখা গেছে যে মুসলমান হয়ে, কালকে একজন বক্তব্যে বলছিল, দেখলাম কথাটা ঠিকই আমার কাছে লেগেছে, দুটি একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যে এখন তো ধৈরা ধৈরা চেক করতে হবে যে তার আগাটা কাটা না, তার আগাটা ঠিক আছে। যে আগা কাটা হলে তাহলে তুই এই মিছিলে কে? এটা তো সনাতন ধর্মাবলম্বীদের মিছিল, উস্কানি দিতে যাইতেছস, ষড়যন্ত্র করতে যাইতেছস, আর চেক করলে দেখা যাবে যে তুই আওয়ামী লীগ। এইটা এখন বলতে হচ্ছে বাস্তবতা। এই জন্যে বলবো যে এই যে বিভিন্ন দেশে, সিঙ্গাপুর সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই ইসকন বিতর্কিত এবং তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ বা তাদের কার্যক্রম বন্ধ করে দিলে সমস্যা কোথায়? এটা সরকারকে কারা চাপ দিচ্ছে এটা তো জানতে হবে। সরকারের পিছনে কি কেউ ছুরি ধরে বন্দুক ধরে আছে যে তারা একটা গার্ডস নিয়ে, শক্তি নিয়ে এই কাজগুলো করতে পারে না? গোয়েন্দা সংস্থা কি করছে? গোয়েন্দা সংস্থা দেখা যায় যে এইখানে মিছিল হয়, এইখানে ছাত্ররা সংঘাত সহিংসতায় ছাত্রদেরকে উস্কানি দেয়। এই চট্টগ্রামে সেখানে এই মিছিলের ভিতরে এই আওয়ামী জঙ্গিবাদ তারা ঢুকে মসজিদ ভাঙচুর করে। গোয়েন্দা সংস্থা কী করে? এসবি, এনএসআই, ডিজিএফআই, আরও কত রকমের ইন্টেলিজেন্স আছে। তারা তাদের যারা শীর্ষ নেতৃত্ব আছে, তারা কি এখনও সেই ভারতীয় দাসত্ব করতেছে, নাকি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের স্পিডকে ধারণ করছে? এটা তো আমাদের প্রশ্ন। আমাদের জায়গা থেকে আমাদের যে দাবি সেটি হচ্ছে, এই ধরনের বিতর্কিত সংগঠন বিশ্বের বিভিন্ন দেশে যাদের কার্যক্রম নিষিদ্ধ, বন্ধ, যেই সংগঠনগুলোর আবরণে অবয়বে বিভিন্ন ধরনের সন্ত্রাসী জঙ্গিবাদী কার্যক্রম চলতেছে,
তা এটার দায় কে নিবে ভাই? এটার দায় কি আমি নিব, আপনি নেবেন, বিএনপি নিবে, জামাত নিবে, গণ অধিকার পরিষদ নিবে, ছাত্র অধিকার নিবে, শিবির নিবে, দল নিবে? কেউ নিবে না। এটার দায়িত্ব তাহলে সেই ইসকনেরই বর্তাবে। অথবা এই যে যেই মঞ্চ থেকে এই ধরনের সংঘাত সহিংসতার ঘটনা ঘটতেছে সেই মঞ্চকে নিতে হবে উগ্রবাদী কার্যক্রম, তাহলে সেই মঞ্চের কার্যক্রম তো অবশ্যই বন্ধ করতে হবে। আর সরকারের পক্ষ থেকে যে জিনিস স্পষ্টভাবে জানানো হয়েছে যে এই চিন্ময় দাসকে সনাতন ধর্মাবলম্বী হিসেবে কিন্তু গ্রেপ্তার করা হয়নি, তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন সুস্পষ্টভাবে তথ্য প্রমাণের ভিত্তিতে। এবং যেটা আমরা দেখছি চট্টগ্রামে তারা বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উড়েছে। এইটা কি বাংলাদেশের যত সনাতন ধর্মাবলম্বীরা আছেন সবাইকে এটাকে সমর্থন করেন? এটা আমার প্রশ্ন ভাই। আমরা তো আপনাদের মন্দির পাহারা দিচ্ছি না, আপনাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য আমরা পাহারা দিচ্ছি না? দেই তো। কারণ আমরা জানি যে যারা বিগত সময়ে মন্দির ভেঙেছে এই আওয়ামী তাদের ট্রাম্প কার্ড, সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলার জন্য যাদেরকে দিয়ে এই কাজগুলো করা হচ্ছে তারাই কিন্তু মসজিদ ভেঙেছে। আমরা যাদের মন্দির পাহারা দিয়েছি তারা কিন্তু মসজিদ ভাঙে নাই। আগে যারা মন্দির ভেঙেছে এখন তারা মসজিদ ভাঙছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য, এই আওয়ামী জঙ্গিবাদ রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। তাই আমি জিজ্ঞেস করব সনাতন ধর্মাবলম্বী সকল ভাইদের উদ্দেশ্যে যে দেখেন, এই চিন্ময় দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে সনাতন ধর্মাবলম্বী হিসেবে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র। আমিও বাংলাদেশের মানুষ, আপনিও বাংলাদেশের মানুষ, সুতরাং আপনার সাথে আমার কোনো বিভেদ নাই, সম্প্রদায়ে কোনো সহিংসতা নাই। বরং আমি মুসলমান ভাইরা যারা আছেন তাদেরকে বলবো যে এই যে সনাতন ধর্মাবলম্বী ভাইদের যে মন্দির, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের যে কমিউনিটি যে জায়গাগুলো আছে আপনারা সেখানে যান, তাদের সাথে মত বিনিময় করেন, তাদেরকে বুঝান। আরেকটা কথা আমি বলতে চাই, বাংলাদেশের বিশিষ্ট বুদ্ধিজীবী হিসেবে যিনি খ্যাত এবং কলামিস্ট হিসেবে খ্যাত জনাব ফরহাদ মাঝার, যেখানে সমগ্র দেশের মানুষ তার এই চিন্ময় দাসের গ্রেপ্তার এবং এই ইসকনের যে বিতর্কিত কার্যক্রম, ইসকনের এই ব্যানারে এই উগ্রবাদী কার্যক্রম উস্কিয়ে দেওয়া এবং এখানে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা তুলে দেওয়া, এইগুলোকে সমর্থন করছে না, ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবি করতেছে। এবং এই চিন্ময় দাসের যে গ্রেপ্তার তাকে আরও ইন্টারোগেট করে সে কী কী ষড়যন্ত্র করছে এগুলো পাবলিকের সামনে প্রকাশ করার দাবি করতেছে। সেখানে এই বুদ্ধিজীবী সাহেব শেষ বয়সে এসে তিনি যে কাজগুলো করতেছেন তিনি বলতেছেন তাকে নাকি মুক্তি দিতে হবে। তাকে কেন মুক্তি দিতে হবে? একজন দেশ, এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে এই চিন্ময় দাসের সাথে তিনি কোথায় যেন মানে ঘুরছেন, বেড়াচ্ছেন। এখন তো আমি বলবো যে সরকার প্রতি আহ্বান জানাবো অনতি বিলম্বে এই আমাদের ফরহাদ মাজার সাহেবকে গ্রেপ্তার করেন, তাকে গ্রেপ্তার করে তাকে ইন্টারোগেট করেন যে তিনিও এর সাথে জড়িত আছে কিনা। এই চিন্ময় এই যে সহিংসতা, এই যে একটা ক্যাওয়াস এনার্কি তৈরি করার পায় তারা চলছে, এর পিছনে তার কোনো কলকাঠি আছে কিনা। এটা তো সমগ্র মানুষের কিন্তু এই প্রশ্ন ফেসবুকে কিন্তু ভাইরাল হয়েছে, দেশের মানুষ দেখেছে যে তার কয়েকদিন আগেই তিনি কথা বলছেন, তাকেও কিন্তু ধরতে হবে। এবং আরেকটা সেন্সিটিভ বিষয়, ওনার স্ত্রী কিন্তু বর্তমান বাংলাদেশ সরকারের উপদেষ্টা, ফরিদা ইয়াসমিন নামটা মানে ভুল, ঠিক আছে। তাহলে কিভাবে কি হচ্ছে? উনি বললেন যে ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোসাই, এইটাই তো উনি মানে হেডলাইন দিয়ে উনি তার মুক্তি চেয়েছেন। সুতরাং এইটা বলতে চাই যে এই সরকার বা এই দেশের মানুষ আমরা কিল মারার গোসাই নাকি, এইটা ভাত দেবার মুরদ আছে কিনা এটা উনাকে ধরেন, ওনাকে ধৈর্য জিজ্ঞাসা করেন। বাচ্চা কাচ্চারা ভারত থেকে লাভালাভি করতেছে, পশ্চিমবঙ্গ থেকে লাভালাভি করতেছে। শুভেন্দু বলতেছে যে লবণ বাংলাদেশের, আয়োডিন নাকি ইন্ডিয়ার। উনার মাথা খারাপ হয়ে গেছে। দেখেন, এই যে শেখ হাসিনা ছিল আপনাদের লবণ, আওয়ামী লীগ ছিল আপনাদের লবণ, আর আয়োডিন ছিলেন আপনারা। আওয়ামী লীগ নাই, শেখ হাসিনাও নাই। এখন এই বাংলাদেশের মানুষের আয়োডিন দিয়েই চলতেছে এবং চলবে। ভারতের আয়োডিন দিয়ে বাংলাদেশ এখন আর চলে না। আপনারা যে হুমকি দিচ্ছেন যে আপনারা ভিসা বন্ধ করে দিবেন, পোর্ট বন্ধ করে দিবেন, এই করে দিবেন, সেই করে দিবেন। ভারতে চারপাশে ভারত যেরকম বাংলাদেশের বেষ্টিত, আবার বাংলাদেশ কিন্তু ভারতের পেটের মধ্যে। আমাদেরকে জ্বালাইলে কিন্তু আপনাদেরকেও জ্বলতে হবে, এইটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা বাংলাদেশকে নিয়ে খেলবেন, আমরা সেভেন সিস্টারকে নিয়ে খেলবো, খেলা হবে সমানে সমানে। ওই পারে আপনারা গুলি করে সীমান্তে মানুষ মারবেন আর আমরা ফুল মিষ্টি নিয়ে যাব, সেই দিন শেষ হয়ে গেছে। আপনারা পানি আটকায় রাখবেন, আমাদেরকে খরায় ছেড়ে দিবেন, বন্যায় আমাদেরকে তলায় দিবেন,
আর আমরা কিছু বলবো না, সেই দিন শেষ হয়ে গেছে। এই জন্য সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের সাথে ভারতের কোনো বন্ধুত্ব সম্পর্ক তো দূরে থাক, হ্যাঁ, এখনকার সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্ক খেলার টাইম নাই এখন। ভারতের যদি ন্যায্যতার সম্পর্কে বিশ্বাস করে, তাহলে বলবো যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। চিন্ময়ের গ্রেপ্তারের বিষয়ে যে উদ্বেগ জানিয়েছে, সেটি তারা প্রত্যাহার করবে, এবং যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি প্রয়োজনে তারা আন্তর্জাতিক এথিক্সের অনুযায়ী পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা কোনো সাম্প্রদায়িক উস্কানি যেন সৃষ্টি না হয়, হ্যাঁ, সেজন্য তারা এটা সুষ্ঠু তদন্তের দাবি করতে পারে। এবং ভারতের মাটি থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত কিছু মিডিয়া গুজব ছড়াইতেছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। ভারত সরকারের বিষয়ে কোনো পদক্ষেপ আমরা দেখছি না। কেন? তার মানে কি তাহলে এই বিজেপি কি এটার পৃষ্ঠপোষকতা করতেছে? হ্যাঁ, শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে ভারতে, এবং এরকম গণহত্যাকারী অনেককে তারা আশ্রয় দিয়েছে ভারতে। কেন আশ্রয় দিয়েছে? এইটা তো কোনো ন্যায্যতার সম্পর্ক হতে পারে না। বন্ধুত্বের সম্পর্ক তো অনেক দূরে থাক। তাদের কাছে দাবি জানাবো, অনতি বিলম্বে যারা গুজব ছড়াচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এইগুলোকে বন্ধ করতে হবে। এবং ভারত থেকে কোনো উস্কানি, এগুলোকে দায়িত্ব নিয়ে বিজেপি সরকারকে বন্ধ করতে হবে। এবং গণহত্যাকারী শেখ হাসিনা সহ যারা আছে সবাইকে ফেরত দিতে হবে। তিস্তার পানি সহ সকল ন্যায্য হিস্সা দিতে হবে। এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, এই বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকার ভারতের সাথে যত চুক্তি করেছে, প্রত্যেকটা চুক্তিকে রিভিউ করতে হবে। রিভিউ করে যে দেশবিরোধী চুক্তিগুলো আছে সেগুলোকে বাতিল করতে হবে। আমরা রক্ত এই জন্য দেই নাই যে আপনারা ক্ষমতায় বসবেন, উপদেষ্টা হবেন, আর আবারও সেই ভারতের সাথে আপোষ করে আপনারা ক্ষমতায় থাকবেন। আপনারা যেই আন্দোলনকারীদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই সরকারে বসেছেন, তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে, লড়াই করে পর্যন্ত আসছে। আমরা জানি যে বাংলাদেশে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ না, বাংলাদেশে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের এখন বাপ হচ্ছে বিজেপি, আওয়ামী লীগের ভাই হচ্ছে আরএসএস, এরকম বোন হচ্ছে ইসকন। এই চিন্ময় দাসের বক্তব্য আছে, যে আমরা এই আওয়ামী লীগকে বাংলাদেশে ক্ষমতায় রাখার জন্য কাজ করতেছি। অন দ্য রেকর্ড বক্তব্য আছে, এমনি কিন্তু এই কথাগুলো বলতেছি না, অন দ্য রেকর্ড বক্তব্য আছে, সেই জায়গা থেকে বলতেছি। তাহলে এই যে আওয়ামী লীগের বাপ ভাই বোন যারা আছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রকমের ছলা কৌশল করবে এবং ইন্টারন্যাশনালি আমাদেরকে চাপ দিবে। ভারতে তারা এটাকে আবার একটা কমিউনাল একটা ক্রাইসিস তৈরি করার জন্য ভিতর থেকে কাজ করবে, এটা হইতে দিব না। আমরা দেখেছি যে শুভেন্দুর এই পোর্ট ভিসা বাতিল এবং পোর্ট অবরোধের ঘোষণা দেওয়ার পরে ভারতের কংগ্রেস তারা বলেছেন যে এরকম কোনো কাজ করলে কংগ্রেস সেটাকে প্রতিহত করবে। আমরা কংগ্রেসকে এই জন্য ধন্যবাদ জানাই যে এইটা কোনো সাম্প্রদায়িক বিষয় না, এইটা বাংলাদেশে এইটা ফ্যাসিবাদের ম্যাটার, আওয়ামী লীগের ম্যাটার। এবং এইটাকে ভারতের যেই রাজনৈতিক গোষ্ঠী, যে গ্রুপ সাপোর্ট করবে, আমরা তাদের বিরুদ্ধে। যারা বাংলাদেশের জনগণের পক্ষে থাকবে, আমরা তাদেরকে সমর্থন করব, ভালোবাসা দিব। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো সমস্যা নাই। ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং থাকবে। যেই রাজনৈতিক দল, যেই রাজনৈতিক গোষ্ঠী এটাকে নিজস্ব রাজনৈতিক পলিটিক্যাল এজেন্ডা হিসেবে আওয়ামী লীগের পক্ষ নিবে, ফ্যাসিবাদের পক্ষ নিবে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, আমরা তাদের বিরুদ্ধে। আমাদের কথা পরিষ্কার। এবং এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অসংখ্যবার আক্রমণের শিকার হয়েছি, মায়ের খেয়েছি। এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা গোষ্ঠী ছিল, যারা এই সরাসরি বিজেপির আরএসএসের ইন্ধনে পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে কার্যক্রম চালাতো। আমাদের উপর তারা অনেকবার হামলা চালিয়েছে, ডাকসু ভবনে তারা হামলা চালিয়েছে, আমাদেরকে মেরেছে। আজ তারা কোথায়? তারা নিশ্চিহ্ন। এরকম বাংলাদেশের একদম সচিবালয় থেকে শুরু করে, আইন অঙ্গন থেকে শুরু করে, শিক্ষাঙ্গন থেকে শুরু করে, রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে, ব্যবসা অঙ্গন থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গা থেকে এই আধিপত্যবাদ এবং এই আগ্রাসনবাদীদের যে মূল আছে, আরএসএস বিজেপির যে মূল আছে, এইটাকে উৎপাদন করতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিবাদের মূলকে উৎপাদন করতে হবে। সেই মূল উৎপাদন করার আগ পর্যন্ত আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র জনতাকে আহ্বান জানাবো যে আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ এবং সমুন্নত রাখার জন্য আমাদেরকে এখন প্রস্তুত থাকতে হবে। সরকারের উদ্দেশ্যে বলবো যে আপনারা ঘুমায়েন না, আপনারা ঘুমায়ে যায়েন না, আপনারা একটু সজাগ হন, আপনারা প্রস্তুত হন। যে কোনো ধরনের
আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলার জন্য আমরা এই সরকারের তেমন কোনো উদ্যোগ কিন্তু দেখছি না। হ্যাঁ, আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু রেডি, যে কোনো সময় কিন্তু এটাকে মাঠে ফেলে দেওয়া হবে। লাস্ট শেষে যেন এইরকম না হয় যে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনারা সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য মাঠে নামবেন তো দূরে থাক, আপনারা পলানোর রাস্তা খোঁজা শুরু করবেন। এই জন্য বলবো যে আপনারা এই বিপ্লবী প্রতিবাদী দেশপ্রেমিক ছাত্র জনতাকে সাথে নিয়ে, আগ্রাসন বিরোধী ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা সরকারকে বলবো যে যে কোনো ধরনের জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত হন। আমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, সমুন্নত রাখার জন্য, দেশের স্বার্থ রক্ষা করার জন্য যা করা লাগে করবো, আরও জীবন দিতে হলে দেবো, আরও রক্ত দিতে হলে দেবো। এবং সনাতন ভাই বন্ধুদেরকে আহ্বান জানাবো, এই দেশ যেমন আমাদের, এই দেশ কিন্তু আপনাদের, বারবার বলছি, আপনি বাংলাদেশি, আমিও বাংলাদেশি, এই দেশের নাগরিক। সুতরাং এইখানে আপনার আমার ভিতরে ভাগ বন্টন অথবা এখানে একজন আরেকজনকে আলাদা করে দেখা বা করার কোনো ধরনের সুযোগ নেই। আর বর্তমানে